মাননীয় প্রধানমন্ত্রী, শত কর্মব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। এজন্য সকলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসেবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে ব্যক্তিগতভাবে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তাই শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে এই বিরল সুযোগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি আমার গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অবস্থান আপনারই সুযোগ্য নেতৃত্ব এবং নিরলস সহায়তায় অর্জিত হয়েছে। আপনি আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। সুধীমণ্ডলী, আজ বাংলাদেশ জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের কাতারে একটি অন্যতম স্বীকৃত এবং গ্রহণযোগ্য নাম, যা আমাদের সকলের জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের। আমি গভীরভাবে বিশ্বাস করি আমাদের এই উন্নয়ন ও অর্জন কোনোদিনই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। তা আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের সংগ্রাম এবং অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র, একটি গর্বিত পরিচয় পেয়েছি। এখন সেই পরিচয়ের পদচিহ্ন আমরা ছড়িয়ে দিচ্ছি বিশ্বময় শান্তির পতাকা হাতে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি বিশেষ শ্রদ্ধা জানাতে চাই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সকল শহীদদের প্রতি। আমি তাদের বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। উপস্থিত সুধী, 1974 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন ভাষায় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের নৈতিক অবস্থান ও সমর্থন ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর দিক নির্দেশনা, তার প্রণীত সংবিধানই আমাদের শান্তি রক্ষার প্রচেষ্টায় চেতনা বিনির্মাণ করেছে। সেই ধারাবাহিকতায় জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ 1988 সাল থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৯৭০ জন, নৌবাহিনীর ৩৫২ জন, বিমান বাহিনীর ৪০৬ জন এবং পুলিশের ৩৬৪ জন সহ সর্বমোট ৬,০৯২ জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশের ১৩টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। পুরুষ সদস্যদের পাশাপাশি এখন বাংলাদেশের নারীদের অগ্রণী ভূমিকা পালন করছে। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ থেকে ৩,০৩৮ জন নারী শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে ৪৯৩ জন নারী সদস্য শান্তিরক্ষী কাজে নিয়োজিত রয়েছেন। সম্মানিত সুধী, বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই অর্জন আমাদের কঠোর প্রশিক্ষণ, পেশাদারিত্ব, শৃঙ্খলা, মানবাধিকারের প্রতি যত্নশীলতা এবং সর্বোপরি ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এর পাশাপাশি আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ, নিরপেক্ষ মনোভাব, নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক গুণাবলী জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত, যা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির মর্যাদা বিশ্ব দরবারে বহুলাংশে বৃদ্ধি করেছে। এই বিশেষ অর্জনের জন্য আমাদেরকে অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে। এ পর্যন্ত শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের সেনাবাহিনীর ১৩১ জন, নৌবাহিনীর ৪ জন, বিমান বাহিনীর ৯ জন এবং পুলিশ বাহিনীর ২৪ জন সহ সর্বমোট ১৬৮ জন সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছে এবং ২৬৬ জন গুরুতর আহত হয়েছেন। উপস্থিত সুধী, আপনারা অবগত আছেন যে বিগত বছরগুলোতে বিশ্বব্যাপী সংঘাতের ধরন ও মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখে তাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত। আপনারা জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট কঙ্গো মিশনে মোতায়েন হয়েছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য সম্প্রতি পেরুর সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত
রিমোট দ্বারা পরিচালিত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান প্রদান করা হয়েছে, যা বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। আমাদের শান্তিরক্ষীদের এই সার্বিক মানোন্নয়ন ও ঈর্ষণীয় সাফল্য অর্জনের পেছনে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তির প্রতি অকুণ্ঠ সমর্থন এবং সর্বাত্মক পৃষ্ঠপোষকতা, যা আমাদের সকলের জন্য অপরিসীম অনুপ্রেরণা ও উৎসাহের মূল উৎস।